আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড স্ট্যাটিক্স এর স্টেবিলিটি অফ ফ্লোটিং বডির উপর এখন আমরা আরেকটা প্রবলেম সলিউশন দেখব। মানে প্রবলেমটা এখানে স্টেটমেন্ট দেওয়া আছে যে বলছে কি এ সলিড রিজিড সার্কুলার কোন হ্যাজ স্পেসিফিক গ্র্যাভিটি 0.99 and floats vertically as ফিগারের মতো ভার্টিক্যালি ফ্লোট মানে ভেসে আছে। Is it in stable position for the cone? মোট কথা এই অবস্থায় এটা কি স্টেবল নাকি আনস্টেবল এটা আমাকে মানে যাচাই করতে হবে, ঠিক আছে? তো এই প্রবলেমটা আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা একটু যদি বুঝতে পারি তাহলে আমাদের মোটামুটি ফ্লোটিং বডি সংক্রান্ত সমস্ত প্রবলেম বোঝা খুব ইজি হয়ে যাবে। কেন? আমি একটু খেয়াল করি যে আমরা এখানে যতটুকু বস্তু সাবমার্জড আছে মানে ভিতরে ডুবন্ত আছে এইটুক কিন্তু আর কোন নাই। আমরা যদি খেয়াল করি যে আমরা এইখান থেকে যদি খেয়াল করি এইখান থেকে কেটে নিয়েছে, এটা কিন্তু সার্কুলার ক্রস সেকশন, খেয়াল করি সার্কুলার কিন্তু ক্রস সেকশন। তো কোন নাই, এটা কিন্তু একটা কোণের ফ্রাস্ট্রাম হয়ে গেছে। আমরা জানি যে কোণ যদি আমরা কেটে নেই তাহলে এটা কিন্তু একটা ফ্রাস্ট্রাম হয়ে যায়, যদি আমরা কেটে নেই তাহলে এটাকে এই কাটা অংশটাকে বলে আমরা হচ্ছে ফ্রাস্ট্রাম। তো এটা আমরা কিন্তু যদি আমরা সেন্টার অফ বুয়েন্সি বের করতে চাই তাহলে কিন্তু এটার এই ফ্রাস্ট্রাম অংশের আমার কিন্তু সেন্ট্রয়েড বের করতে হবে। তো এই সেন্ট্রয়েড বের করার বিষয়টা কিন্তু এখানে খুব একটা সহজ হবে না, ঠিক আছে? তবে এখানে আমার ক্যালকুলেশন গুলো আমার এমন ভাবে আসবে যেটা দেখবো যে আমরা আমাদের যে এই ফ্লোটিং বডি সংক্রান্ত যত আমাদের প্রবলেমের বেসিক আছে সবগুলো ক্লিয়ার করে দিবে ইনশাআল্লাহ। তো যাই হোক আমরা শুরু করে দেই। তো আমরা এইটুক অংশকে ধরি হচ্ছে আমরা রেডিয়াসটাকে, যেটা সবচেয়ে বড় রেডিয়াস, এটাকে আমরা আর চিন্তা করি, ক্যাপিটাল আর, রাইট? আর এটা আমরা যদি খেয়াল করি এখান থেকে কিন্তু আমার কি হচ্ছে এই পর্যন্ত ডুবে আছে আর এই পর্যন্ত কি ভাসমান আছে, ঠিক আছে? তো আমরা জানি হচ্ছে যতটুকু ডুবে থাকে এই দূরত্বটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে আমার ড্রাফট, এটাকে বলা হয় হচ্ছে আমাদের ড্রাফট, ঠিক আছে? তাহলে এইটুক হচ্ছে আমার ড্রাফট এখানকার। আর যতটুকু ভেসে থাকে ওই ভাষাটুকু অংশটাকে বলা হয় হচ্ছে আমাদের ফ্রিবোর্ড, ফ্রিবোর্ড এই অংশটাকে বলা ফ্রিবোর্ড। তো আমরা এই পুরো এটাকে ধরে হচ্ছে এইচ, এই পুরো মানে হচ্ছে আমার এই যে এই টিপ থেকে একেবারে এই পর্যন্ত পুরোটা আমরা এইচ চিন্তা করি, ঠিক আছে? আর এই যতটুকু আমার ফ্রিবোর্ড আছে যে ভেসে আছে আমার, তো এইটুকু অংশকে ধরে হচ্ছে আমরা জেড, শুধুমাত্র স্মল জেড চিন্তা করলাম, ঠিক আছে? তো এইটুকু হচ্ছে আমার স্মল জেড। তাহলে আমার এইটুকু তাহলে কি হবে? ড্রাফট তাহলে কি হবে? অবশ্যই আমার এইচ মাইনাস জেড, ঠিক আছে? এই তো আমরা যদি খেয়াল করি যে এখানে ত্রিভুজ, যদি খেয়াল করি যে এটা একটা ত্রিভুজ হয়েছে এবং এই যে পুরো আমার এই যে টিপ থেকে আমরা যদি পয়েন্ট দেই, এটা আমরা এ পয়েন্ট চিন্তা করি সুবিধা হয় বোঝার জন্য, এটাকে বি পয়েন্ট চিন্তা করি, এটাকে সি পয়েন্ট চিন্তা করি। আমরা একটু সময় নিয়ে এটা বুঝি, এটা বুঝলে কিন্তু আমাদের ফ্লোটিং বডি সংক্রান্ত সমস্ত প্রবলেমের আমরা বিষয়গুলো বেসিক গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা খেয়াল করি যে আমার এই যে এ সরি বি এ আর এই পয়েন্টে আমরা জিরো চিন্তা করি তাহলে এ ও সি, তো এ ও সি ত্রিভুজ। একটা হচ্ছে কি আমরা এখানে চিন্তা করেছি এই যে এই পয়েন্টটাকে এম চিন্তা করি, এই পয়েন্টটাকে ধরে হচ্ছে আমরা এম চিন্তা করলাম, সরি এম না চিন্তা করি, এটা ধরে হচ্ছে আমরা কি পি চিন্তা করতে পারি চাইলে, সো পি চিন্তা করি। তাহলে এ এন পি এই যে ত্রিভুজ এগুলো কিন্তু আমার লাইক ত্রিভুজ, লাইক, ঠিক আছে? সো আমরা এখানে যে আমি এখন যদি আমরা এখানকার কি পুরো রেডিয়াস দিলাম আর, এই পর্যন্ত আর আমি অবশ্যই এখানে আর, সো আমরা এইখানে এখানে ভেসে আছে, ভেসে মানে যেখানে আমার ওয়াটার লাইন, এক কথা এটা কিন্তু ওয়াটার লাইন, এই যে ওয়াটার লাইন। সো এই ওয়াটার লাইন যেখানে আছে এইটুকু আমরা এখানে রেডিয়াসটা বললাম ক্যাপ স্মল আর যদি চিন্তা করি আমরা এই যে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্মল আর এখানকার রেডিয়াসটা। তাহলে এখন আমার এই মানে ক্যাপিটাল আর এবং স্মল আর এর মধ্যে রিলেশনটা কি, এবং এখানে এইচ যে পুরো হাইটটা এবং এই জেড যেটুকু আমার কি ফ্রিবোর্ড, এটুকুর মধ্যে রিলেশনটা আমরা বোঝার চেষ্টা করি। আমরা দেখতে খেয়াল করি যে এ ও সি এবং হচ্ছে আমার কি এ এন পি দুটি হচ্ছে আমার লাইক মানে একই রকম মানে মানে একই রকম ত্রিভুজ আর কি, দেখতে আমরা সদৃশ ত্রিভুজ বাংলায় বলি আমরা। তাহলে এখানে অবশ্যই আমার কি হবে আমরা খেয়াল করি যে আমার এ এন আর কি হচ্ছে আমার এও ইকুয়াল টু অবশ্যই আমার কি হবে এন পি নিচে হচ্ছে কি আমার ওসি। তো এই রিলেশনটা ঠিক হবে। সো এটা যদি আমরা ঠিকঠাক করি এখন তাহলে আমরা এখান থেকে আমরা এই রিলেশনটা পাবো, মানে এখান থেকে আর আমরা রিলেশন নেই নিয়ে এটা এরকম পাবো, যেমন জেড বাই হচ্ছে এইচ ইকুয়াল টু আর বাই আর। এটা আমরা এখান থেকে এই রিলেশন থেকে খুব ইজিলি পেয়ে যেতে পারি। এটা খুব কঠিন হওয়ার কথা না বোঝার জন্য, আমাদের একটু ক্যালকুলেশন করলে এটা চলে আসবে, ঠিক আছে? তাহলে আমার এই জেড এইচ এবং আর আর এর মধ্যে সম্পর্ক আমরা পেয়ে গেলাম। তো এখন যদি আমরা এখানে আমাদের ফোর্স ব্যালেন্স করি, যে আমরা জানি হচ্ছে কি আর্কিমিডিস এর প্রিন্সিপাল থেকে যে আমার একটা এই এটা যে ওয়েট সেটা হবে কি এখানে ডিসপ্লেসড যে আমার ওয়াটারের ওয়েট সেটা সমান হবে
তো আমার পুরো যদি এই বস্তুটা মানে আমার যে কোনটার যদি আমরা ওয়েট চিন্তা করি তাহলে কত হবে এখানে ওয়েটটা, তাহলে অবশ্যই আমার স্পেসিফিক ওয়েট টাইমস হচ্ছে ভলিউম। তো কোণের স্পেসিফিক ওয়েট কি হবে, বা স্পেসিফিক গ্র্যাভিটি টাইমস হচ্ছে কি আমার ওয়াটার স্পেসিফিক ওয়েট, এটা হচ্ছে আমার কোণের স্পেসিফিক ওয়েট হয়ে গেল এখন। তাহলে ভলিউম, তাহলে আমরা জানি হচ্ছে কোণের ভলিউম কি হয় π/3, তারপর হচ্ছে কি আর, যদি খেয়াল করি যে আমার বেসের যে আমার রেডিয়াস সেটা স্কয়ার টাইমস হচ্ছে আমার এইচ। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই পুরো কোণের ভলিউম, পুরো একবার কোণ এ থেকে শুরু করে এ বি সি পুরো কোণটারই এটা। তাহলে এটা পেয়ে গেলাম ভলিউম টাইমস হচ্ছে কি আমার এখানে স্পেসিফিক ওয়েট, তার মানে আমরা এখানে পুরো এই কোণের ওয়েটটা পেয়ে গেলাম। তাহলে অবশ্যই কি হবে এখানটা ডিসপ্লেস মানে কি, এই যে কোণের যে ফার্স্ট টার্ম এই যে এখান থেকে শুরু করেছিলাম চিন্তা করি এখান, তো এই নিচ পর্যন্ত কি হচ্ছে এইটুকের অংশে যে আমার ডিসপ্লেসড ওয়াটারের যে ওয়েট হবে সেটা সমান হবে। তাহলে এটা অবশ্যই কি হচ্ছে আমার যদি খেয়াল করি এটা এরকম হবে যে আমার ওয়াটার স্পেসিফিক ওয়েট আর ভলিউম। তো এখানে যদি আমরা ভলিউম খেয়াল করি তাহলে এখানে খেয়াল করি যে পুরো কোণের ভলিউম থেকে যদি আমরা এই যে এখান থেকে এইটুকু ছোট কোণটার ভলিউমটা বিয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা সাবমার্সড অংশটুকুর ভলিউমটা পেয়ে যাব। ঠিক আছে, ডিসপ্লেসড ভলিউমটা পেয়ে যাব। সো এটা আমরা করি তাহলে এখন, তো π/3 তারপর কি তাহলে উপরটা হচ্ছে কি r স্কয়ার এইচ, তাহলে মাইনাস কি π/3, তাহলে কি হচ্ছে এখানে ছোট হাতের r স্কয়ার এখানে কি জেড। ঠিক আছে, এই তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে দেখি যে আমার এখানে ওয়াটার আছে, এখানে এটা আছে পাটা মোকাবেলা π/3, এখানে সব π/3 আমরা কিন্তু পাবো। সো π/3 কমন নিলে π/3 মোকাবেলা থাকবে। ঠিক আছে, তো আলটিমেটলি যেটা আমরা পাবো এটা হবে এরকম হবে আমাদের, যে আমরা যদি একটু হিসাব করি তাহলে কিন্তু এইটা যদি আমরা খেয়াল করি যে আমরা এইটাকে এইটাকে এই পাশে নিয়ে আসি তাহলে পজিটিভ আসবে, তাহলে কি হচ্ছে r স্কয়ার জেড, এই যে এটা পজিটিভ। আর এটা যদি খেয়াল করি যে আমার কিন্তু r স্কয়ার এইচ এর পাশে নিয়ে যাই তাহলে কি হচ্ছে আমার যদি আমরা কমন নেই r স্কয়ার এইচ কে তাহলে কি পাবো আমরা 1 মাইনাস 0.99, এই যে 0.99 আছে, তো সবকিছু মিলে কি পাবো 0.01 r স্কয়ার এইচ। তো এখানে যদি আমরা এই পাশে নিয়ে আসি জিনিসটাকে তাহলে কি পাচ্ছি r/r হোল স্কয়ার, তারপর টাইমস হচ্ছে কি z/h। ঠিক আছে, তো আমরা যদি খেয়াল করি z/h মানে কিন্তু r/r, সো এটা মানে হচ্ছে আসলে যেটা আমরা লিখে নিই আগে 0.01। তো এটাকে যদি আমরা এখানে রাখার চেষ্টা করি জিনিসটাকে এই পাশে রাখার চেষ্টা করি তাহলে কি হবে এখানে অবশ্যই r/r কিউব হয়ে যাবে, কারণ এটা কি সমান, এই যে আমরা খেয়াল করি তাহলে কিউব হয়ে যাবে, স্কয়ার ছিল এটা কিন্তু r/r ই হচ্ছে, মানে স্মল r বাই ক্যাপিটাল R। সো সবকিছু মিলে 0.01। সো আমরা যদি শুধুমাত্র r/r চিন্তা করি তাহলে কত হবে, স্মল r বাই ক্যাপিটাল R ইকুয়াল টু, তাহলে কি হবে এটা কিউব করলে হবে কিউবিক রুট মানে 0.01, তাহলে হচ্ছে কিউবিক রুট করি আমরা 1/3 করি, তাহলে এটা হিসাব করলে আমরা পাবো, আমি যদি ভুল না করি 0.2154, 0.2154, এটা হচ্ছে r/r। এটা ভালো করে লিখি আমরা একটু, তো এটা একটু আমরা সাইডেও লিখে রাখতে পারি r/, এটা মানে কত পেলাম আমরা 0.2154, এটা আমরা মনে রাখি, খুব কাজে লাগবে এটা। তাহলে এই হচ্ছে আমাদের জিওমেট্রিক রিলেশনগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন কি করব আমরা, এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের এই ড্রাফটের লেনটা পেয়ে যেতে পারি, কারণ আমরা এখানে কি একটা এইচ এর মাধ্যমে কিন্তু প্রকাশ করে ফেলছি। আচ্ছা এগুলো পরে আসি নাকি, আচ্ছা এখান থেকে আসি, তাহলে জেডটা কত পাবো এখানে, আপনাদের খেয়াল করতে জেড কত হবে আমার, তাহলে জেড কিন্তু হচ্ছে খেয়াল করি জেড ইকুয়াল টু কি, এটা দাম এইচ হবে, সো 0.2154 এইচ। তাহলে এটা হচ্ছে আমার এখানকার জেড, এটা হচ্ছে আমার কি, যেটা হচ্ছে ফ্রি বোর্ড ছিল আমার। ঠিক আছে, সো এখন যদি আমরা এখানকার ড্রাফটটা বের করতে চাই তো ড্রাফট কি হবে, এখানে ড্রাফট বলতে এই যেটুকু বোঝাচ্ছে আমরা যেখানে লেখা দেখা যাচ্ছে, সো ড্রাফটটুকু আমরা বের করতে চেষ্টা করি। আচ্ছা এটাকে আমরা আলাদা করে রাখি, তো ড্রাফট ইকুয়াল টু তাহলে কি পাবো, অবশ্যই আমার h মাইনাস জেড হবে। সো আমার এটা হিসাব করি তাহলে h কত, h তো আর এখানে খেয়াল করি হিসাব করলে কত হয়, তাহলে অবশ্যই যদি আমরা h থেকে 0.2154 h বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 0.7846 মানে h তো ছিল যেটা ভ্যালু আমরা কত পাইছি 0.154 h, এটা জাস্ট বসাই বিয়োগ করে দিয়েছি, এটা পেয়ে গেছি ড্রাফট। ঠিক আছে, তো এটা আমরা মনে রাখতে পারি চাইলে, আমরা ড্রাফট পাইলাম এটা। ঠিক আছে, সবগুলো প্রয়োজনীয়গুলো আমি দাগ দিয়ে দিচ্ছি।
তো এখন আমাদের কাজ হচ্ছে যে এটার সেন্টার অফ বুয়েন্সিটা বের করা। আমরা যদি খেয়াল করে ধরি হচ্ছে এখানে এই পয়েন্টটা হচ্ছে আমার সেন্টার অফ বুয়েন্সি, এই পয়েন্টটাকে ধরি জাস্ট মানে সাপোজ সেন্টার অফ বুয়েন্সি চিন্তা করি, আর এটাকে চিন্তা করি হচ্ছে আমরা এটার সেন্ট্রয়েড, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, জি। আর এটা হচ্ছে আমার কি বি, যেটাকে আমরা কি বলি সেন্টার অফ বুয়েন্সি। আর ধরি এটা এখানে আছে আমার মেটা সেন্টার, এটাকে আমরা এম বলি, মানে কনভেনশন যেটা হয় এম জি বি। ঠিক আছে, অন্য কালি দিলে কি ভালো বোঝা যাবে নাকি ভুল করলাম আমি? দেখি তো কেমন বোঝা যায়। এম লালিত মানে ভালো বোঝা যাচ্ছিল, যাই হোক ঘুরে যে লাউ সেই কদু। তো ঠিক আছে, এটা হচ্ছে আমার মেটা সেন্টার, এটা হচ্ছে সেন্ট্রয়েড, এটা হচ্ছে আমার সেন্টার অফ বুয়েন্সি। তো প্রথমে আমরা সেন্টার অফ বুয়েন্সিটা বের করি। তো সেন্টার অফ বুয়েন্সি নাথিং বাট কি, আমার এখানে যে সাবমার্জড ভলিউমটা আছে এটার যে সেন্ট্রয়েড সেটা হচ্ছে আমার সেন্টার অফ বুয়েন্সি। তো এটা এখানে আমার সাবমার্জড কি, এটা আমরা আগে বললাম যে কি ফার্স্ট টার্ম অফ এই কোনটার কেটে নিলে যেটা যেটুকু হয় সেটা আর কি। সো এটা সেন্ট্রয়েড বের করা, এটা আমরা মানে মেকানিক্স অফ মানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমরা পড়ে আসছি, একটা সেন্ট্রয়েড বের করা নামে আমাদের একটা চ্যাপ্টার ছিল, যে আমরা অনেক ওখান থেকে কোনো একটা ভলিউমের বা এরিয়ার সেন্ট্রয়েড কে বের করতে হয় সেখান থেকে পড়ে আসছি। তো সেখানকার যে সূত্রটা আমরা শিখছি সেই সূত্রটা আমরা হুবহু জাস্ট খালি এখানে ব্যবহার করবো, আমরা নতুন করে আর ডেভেলপ করবো না। সেটা হচ্ছে এই যে আমার যে কোনো ইয়ার যে আমরা খেয়াল করি যে 0b, এখানে যদি খেয়াল করি এটা কত হবে, তাহলে 0b বলতে আসলে না ও বি, মানে এই পয়েন্ট এখান থেকে এই লাইন থেকে আমার এটার ডিস্টেন্সটা আর কি আমার এখানে সেন্টার অফ বুয়েন্সি। সো এটা হবে এরকম সূত্রটা যে আমার এই যতটুকু আমার হচ্ছে এটাকে বলেছে আমরা কি, এটাকে বলেছে হচ্ছে ফার্স্ট টার্ম, এই ফার্স্ট টার্মের এইচ মানে ড্রাফট। সো ড্রাফট মানে কি এটুক শূন্য, ড্রাফটের লেন্থ হবে সরি 0.7846 এই ড্রাফটের লেন্থ ডিভাইডেড বাই কি 4, এটা ফর্মুলা আমরা বলেছি আর কি। দেন হচ্ছে আমার হবে আর স্কয়ার প্লাস টুয়াইস আর আর প্লাস হচ্ছে আমার 3r স্কয়ার। এটা জাস্ট আমার ফর্মুলা আমরা শিখছি মেকানিক্স অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে, অথবা মেকানিক্স অফ ম্যাটেরিয়াল অনেক জায়গায় এখানে আলোচনা হয়। তো সেখান থেকে শিখছি ফর্মুলাটা, জাস্ট এখানে আমরা ব্যবহার করে দিচ্ছি। সো এখানে আর স্কয়ার প্লাস হচ্ছে আর ক্যাপিটাল আর ছোট আর প্লাস হচ্ছে কি আর স্কয়ার। তো এই ফর্মুলা যদি আমরা ব্যবহার করি এখানে খেয়াল করি আমরা কিন্তু আর এবং মানে স্মল আর এবং ক্যাপিটাল আর এর মধ্যে কিন্তু আমরা রিলেশন জানি এই যে। সো আমরা যদি ভ্যালুটা বসাই দেই তাহলে দেখবো যে এই ছাড়া কিছু থাকবে না, যদি আমরা রিলেশন জানি তো বসাই দিলে আমরা দেখবো এই ছাড়া কিছু থাকবে না। তারপর জাস্ট আমরা ক্যালকুলেশন করবো, আমি দেখাচ্ছি না তো কিছু কারণ এখানে অনেকগুলো আছে তো দেখাইতে গেলে আমার জায়গাও হবে না। এটা খুব সহজ, যে আমরা জানি কি স্মল আর মানে হচ্ছে এত ক্যাপিটাল আর, তো নিচে আর উপরে ক্যাপিটাল আর ছাড়া আমরা কিছু পাবো না, আর স্কয়ার সামথিং হিসাব করবো, হিসাব করে কাটাকাটি হয়ে যাবে, মানে আর এর গোষ্ঠী এখানে মানে গোষ্ঠী চলে যাবে, কিছু থাকবে না, এইচ থাকবে এখানে। সো আমরা এইচ পাবো হচ্ছে কত 0.244 ঠিক আছে। এটা আমরা চাইলে একটু নিজেটা চেক করে দেখতে পারি, মানে যে ও থেকে বি পর্যন্ত এই লেন্থটা পাচ্ছে এত, ঠিক আছে। তো আমরা আরেকটা জিনিস জানি যে আমার পুরো যে জি যদি সেন্ট্রয়েড চিন্তা করি যে আমার এখানে কোণের সেন্ট্রয়েডটা কোথায় হবে, তো অবশ্যই আমার কোণের সেন্ট্রয়েডটা কি আমরা জানি হচ্ছে বটম থেকে কিন্তু 1/4 হয়, 1/4, ঠিক আছে। সো 1/4 এইচ মানে হচ্ছে ও সরি জি চিন্তা করি এখানে, তার জিটা হবে এরকম, অবশ্যই জিটা মানে জি মানে হচ্ছে ওজি, আমরা লিখে তাহলে ওজি হবে অবশ্যই আমার 0.25 কারণ হচ্ছে 1/4 মানে কি 0.25 তো এই তাহলে আমরা ও বি এগুলো পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে ও বি এখানে পেয়ে লিখে দেই, ও বি পেয়েছে কত 0.2441 তাহলে সবগুলাই কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে ও বি। তাহলে এটাকে লাল দিয়ে আমরা সংরক্ষণ করি, এটা বুঝলে অনেক কিছু আমরা বুঝে ফেলবো এই অঙ্কটা বুঝলে। তো এখন আমাদের কাজ হচ্ছে এটা স্টেবিলিটি, আমরা জানি যে কোনো স্টেবিলিটি চেক করা মানে কি এটা মেটাসেন্ট্রিক হাইটটাকে চেক করা, এটা পজিটিভ না নেগেটিভ। সো আমরা এখানে মেটাসেন্ট্রিক হাইটটা আমরা বের করব, ঠিক আছে। তো মেটাসেন্ট্রিক হাইটটা বের করি। আচ্ছা আমরা কি চাইলে এটাকে একটু এদিকে আনবো নাকি, দরকার নেই, যাই হোক। তো আমরা জানি মেটাসেন্ট্রিক হাইটের ফর্মুলা কি, মেটাসেন্ট্রিক হাইটের ফর্মুলা হচ্ছে আমার কি এমজি ইজ ইকুয়াল টু কি জানি হচ্ছে আমরা আই নট বাই হচ্ছে কি ভি সাবমার্সিবল যতটুকু সাবমার্সড আর কি, সাবমার্সিবল না সাব মাইনাস হচ্ছে কি আমার বিজি মানে হচ্ছে সেন্টার অফ বুয়েন্সি থেকে সেন্টারের যে ডিসটেন্স সেটা। তাইলে আমরা এটাকে এভাবে লিখতে পারি,
সমস্যা নেই। তো এখন ব্যাপার হচ্ছে অনেক সময় আই নট কতটুকু হবে যখন আমাদের ক্রস সেকশনটা মানে ভেরিয়েবল ক্রস সেকশন হয়, সেক্ষেত্রে আমরা এই আই নটটা অনেক সময় বের করতে যায় বিপদে পড়ি। যেন খেয়াল করি এই আই নট কিন্তু ক্রস সেকশনের যে এরিয়া, সেই এরিয়ার কিন্তু হচ্ছে আমার মোমেন্ট, ঠিক আছে, এই মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এখন আমি এই যে বড় আর নিব নাকি ছোট আর নিব, এটা নিয়ে অনেক আমার কনফিউশন সৃষ্টি হয়ে যায়। এখানে হবে আমার ওয়াটার লাইন কোথায় আছে, খেয়াল করি ওয়াটার লাইন কিন্তু আছে হচ্ছে আমার এই বরাবর। সো এই ওয়াটার লাইনের বরাবর যে আমার মানে এরিয়া হবে ক্রস সেকশন এরিয়া, সেই ক্রস সেকশন এরিয়া হচ্ছে আমার নিতে হবে মোমেন্ট নিতে হবে। তাহলে এখানে ওয়াটার লাইন বরাবর ক্রস সেকশন এরিয়ার রেডিয়াস কত, ক্যাপিটাল সরি স্মল আর কিন্তু, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করব, অনেক সময় এটা আমরা ভুল করি, many of us do this mistake। যাই হোক পণ্ডিতি করার দরকার নাই। তো এখানে আই যদি তাহলে কত হবে, তাহলে এটা তো ক্রস সেকশন অবশ্যই সার্কুলার ক্রস সেকশন আমার, তাহলে আই হবে π/4, আমরা জানি হচ্ছে π/4 টাইমস হচ্ছে কি আর কিউব, আর টু দি পাওয়ার 4, সরি আর কি বলতেছি আমি, আর টু দি পাওয়ার 4। তো আর বলতে এখানে ক্যাপিটাল আর টু দি পাওয়ার 4, তো সরি ক্যাপিটাল না স্মল আর টু দি পাওয়ার 4। সো স্মল আর মানে হচ্ছে আমার 0.2154 ক্যাপিটাল আর, এটা আমরা দেখছি, ঠিক আছে, তার টু দি পাওয়ার 4। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপর যদি খেয়াল করি সাবমার্সিবল ভলিউম কতটুকু, সাবমার্সিবল ভলিউম যে পুরো কোণের যে ভলিউম, আমরা এখানে ছবিটা আবার দেখতে যাই যে পুরো কোণের ভলিউম থেকে যদি আমরা এই উপরের টুকু বাদ দিয়ে দেই, উপরের টুকু যে কোণ একটু আছে এইটুকু বাদ দিয়ে দিলে কিন্তু হচ্ছে আমার সাবমার্সড ভলিউমটা পেয়ে যাব। সো এটাই আমরা এখন করব। তাহলে হচ্ছে পুরো কোণের ভলিউম কত, পুরো কোণের ভলিউম হচ্ছে π/3, তাহলে হচ্ছে কি আর স্কয়ার এইচ মাইনাস তাহলে হচ্ছে π/3 আর স্কয়ার জেড। তো এটা করলে এখন এটা যদি করি, এটা কিন্তু আমরা ভ্যালুগুলো সব জানি, আর আমি এই এর সম্পর্ক সবকিছু কিন্তু জানি। তো এগুলা যদি আচ্ছা আগে শেষ করে দেই, বিজি লিখে দেই। আচ্ছা বিজিটা আমরা কিভাবে বের করব এটা আমরা লিখে নিই আগে, পরে হিসাব শেষ করি। সো এখানে খেয়াল করি যে আমার বোধ কিন্তু ওজি এন্ড হচ্ছে ওবি দেওয়া। খেয়াল করি ওজি আমি জানি, ওবি জানি, তাহলে ওজি থেকে ওবি যদি বিয়োগ করি তাহলে কি বিজি বা জিবি যেটা বলি না সেটা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা। সো এটাই আমরা করব। আবার বলি যে ওজি থেকে আমরা যদি ওবি বিয়োগ করি দেন কি আমরা জিবি অথবা বিজি যেটাই বলি না কেন সেটা কিন্তু পেয়ে যাচ্ছে। সো আমরা জাস্ট বিয়োগ করে দেই, এই যে আমার কিন্তু ওজি এন্ড ওবি এখানে দেওয়া আছে। সো আমরা এটা এখানে দিয়ে দেই, কেমন, খুব সহজ না কঠিন? তো এখানে আমরা দিয়ে দিই, তাহলে কত হচ্ছে এখানে, তাহলে আমার এখানে 0.25 দেওয়া আছে ওজি। সো ওজি থেকে আমরা বিজি বিয়োগ করি, তাহলে সরি ওবি বিয়োগ করি, এটা 0.2441 এই যে এখানে দেওয়া আছে সব ভ্যালুগুলো। আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি জিনিসটাকে, এই যে ঠিক আছে। সো এই তো এটা কি এইচ কিন্তু, সো এটা এইচ। সো এই হচ্ছে ব্যাপার। সো এখন আমার হিসাব করার পালা, এখানেই করি হিসাবটা। তো এখন যদি আমরা খেয়াল করি এই যে আমার এ মোকাবেলা হয়ে যাবে কিন্তু, সরি পাই থ্রি না সেখানে আসলে পাইটা মোকাবেলা হয়ে যাবে। আর যদি এখন খেয়াল করি আমরা কিন্তু আর এবং এইচ এর মধ্যে কিছু রিলেশন জানি, সেটা কি যে মানে ছোট আর এর মধ্যে রিলেশন জানি, ছোট আর মানে কি 0.25। আবার কিন্তু যদি খেয়াল করি যে এইচ এবং জেড এর মধ্যে সম্পর্ক কি কিন্তু সব আমরা জানি। সো আমরা যদি এখানে খেয়াল করি যে থিটা যদি কমন নেই 1/3 যদি কমন নিয়ে নেই, তাই এটাকে এভাবে লিখতে পারবো আমরা চাইলে, এভাবে লিখি। আচ্ছা এটাকে আমরা হিসাব করে ফেলি, তাইলে এটা হিসাব করে ফেলি এবং হচ্ছে আমরা 1/3 মানে এটার উপরে যাবে কি 3/4 হবে, 3/4 টাইমস এটা গুণ করলে আমরা এটা হিসাবটা পাবো, যদি আমি ভুল না করি 1.63 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস, এটা কি এই যে 1/3 এর উপরে নিয়ে গেলাম কমন নিয়ে, আগে তাহলে 1/4 ছিল, তাহলে 3/4 টাইম হচ্ছে কি 0.15, এটা যে আছে এটা টু দি পাওয়ার 2154, এটাকে যদি আমরা স্কয়ার অফ 4 করি পাওয়ার, তাহলে যেটা হবে সেটা এরকম হবে আর কি। এটা কি আবার খেয়াল করি, তাহলে যদি খেয়াল করি যে এখানে আমার কি থাকতেছে হচ্ছে নাথিং বাট আচ্ছা ভুল করলাম নাকি, না ভুল করি নাই, 1.61 সরি 1.614 হবে, 1.614 এ ভুল করছি। তো এটা হবে তাহলে আর টু দি পাওয়ার 4, আর তো কিছু না, এটা আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর এখানে যদি খেয়াল করি আমরা এটা কি হচ্ছে আমার এটা আই স্কয়ার এইচ থেকে মাত্র, এটা কমন নেই এখান থেকে, এখানে আর স্কয়ার এইচ পাবো আমরা, ঠিক আছে। তো আচ্ছা আগে কমন না নেই কারণ মনে হয় বুঝতে কঠিন হতে পারে। তো এটা π/3 চলে গেছে অলরেডি, এটা পাইটি কাটা গেছে অলরেডি। তো আর মানে কি, আর মানে জানি আছে 0.2154 ক্যাপিটাল আর, এটা কি স্কয়ার, স্মল আর মানে এটা স্কয়ার স্কয়ার,
দেন জেড মানে কি জানি আমি, আবার এটা জানি 0.2154, এটা কি এইচ জেড মানে। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে এটা পাবো হচ্ছে, আমরা যদি খেয়াল করি এখান থেকে আর স্কয়ার এইচ এখানে কিন্তু কমন যাবে, সো সবকিছু কমন টমন নিলে আমরা পাবো হচ্ছে 1.614 10 to the power 3 r to the power 4, এখানে আমরা আর স্কয়ার এইচ কমন নেই, পাবো হচ্ছে 1 মাইনাস এটা কি অনেক বড় একটা কিছু হয়তো পাবো। আচ্ছা, এটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে 0.01 সম্ভবত, আমি যদি ভুল না করি। যাই হোক, আপনারা একটু চেক করে দেখেন, আমার হিসাবগুলো একটু চেক করলে ভালো হবে। আশা করি ভুল হচ্ছে না, তো হতে পারে। তাহলে আমি কিন্তু আর এগুলা মিস করে ফেলছি। এই যে এটুকু কিন্তু মিস হয়ে গেছে, আমরা যদি খেয়াল করি এটা কিন্তু আমরা হিসাব করতেছি না, সো এটা আমরা একটু খেয়াল করি, এটুকু কিন্তু রেখে দিচ্ছি আমরা, আপাতত আমরা এটুকু নিয়ে বিজি আছি, ঠিক আছে, এটুকু নিয়ে বিজি, সো এটা আমরা হিসাব করতেছি, একটু মনে রাখি, সমস্যা নেই। তো এখন যদি আমরা খেয়াল করি যে এখানে আমার আর স্কয়ার এইচ আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে 1.64, আর স্কয়ার যদি এখানে কেটে দেই তাহলে একটা আর স্কয়ার থাকবে এখানে, তাহলে এখানে 1 থেকে 0.1 গেলে থেকে 0.99 থাকে, তো ভাগ করে দিলে পাবো হচ্ছে আমরা 1.63, ভুল না করলে, গুণন 10 to the power -3, এখানে আর স্কয়ার আর ভাই হচ্ছে এইচ, উপরে আর স্কয়ার নিচে হচ্ছে এইচ, তাহলে এটা হচ্ছে আমার এইটুক গেল। তো মাইনাস কিন্তু আবার এইটুক আছে, এতটুকু মাইনাস করলে কত পাবো আমরা, মাইনাস করলে পাবো হচ্ছে 0.0 কত পাবো, 0.059 এইচ পাবো। এটা যদি বিয়োগ করি আমরা, বিয়োগ করলে 0.059 এইচ পাবো, এটা আমরা এখানে বসাই দিলাম জাস্ট, ঠিক আছে। তো এখন এখানে যদি একটু খেয়াল করি, এটা কিন্তু আমার কিন্তু কি পাইছে, মেটাসেন্ট্রিক হাইট এম জি, মেটাসেন্ট্রিক হাইট পাইছে এটা, তাহলে আমরা জানি হচ্ছে স্টেবিলিটির জন্য মেটাসেন্ট্রিক হাইট অবশ্যই পজিটিভ হতে হবে, ঠিক আছে। তো আমরা ক্রিটিক্যাল ধরি, ক্রিটিক্যালটা বুঝি, ক্রিটিক্যাল ধরি, তো ক্রিটিক্যাল ধরলে কি হবে আমার, ক্রিটিক্যাল পজিশনের জন্য, ক্রিটিক্যাল জন্য কি হবে, এম জি 0 হতে পারি আমরা, তো 0 মানে হ্যাঁ, মানে নেগেটিভ হতে আনস্টেবল, পজিটিভ হলে স্টেবল, তো ক্রিটিক্যালে কি 0, তাহলে খেয়াল করি তাহলে কি হচ্ছে 1.63 গুণন 10 to the power -3 আর স্কয়ার এইচ, তাহলে ইকুয়াল টু 0 ধরে আমরা এটা ইকুয়াল 0 নাথিং বাট, ঠিক আছে, এটা 0 মানে এটা ইকুয়াল 0, এটা তাহলে হচ্ছে 5.9, আমরা একটু সাদায় লিখি, গুণন 10 to the power -3 এইচ, তো আমরা এই 10 to the power 3 10 to the power 3 কাটা দেব, ঠিক আছে। তো আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এখানে যদি খেয়াল করি আমরা, এখানে যেটা করব হচ্ছে আমরা আর স্কয়ার তো আগে থেকে আছে, এটা এইচ থেকে এই পাশে নিয়ে তাহলে কি এইচ স্কয়ার হবে, তো এটা হচ্ছে আমার হবে 5.9, নিচে হচ্ছে কি 1.63, তো এটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে, আমি যদি ভুল না করি পাবো হচ্ছে 3.619, তো এখানে কি আর স্কয়ার বাই এইচ, তার মানে কি এখানে এভাবে লিখতে পারি আর বাই এইচ হোল স্কয়ার লিখতে পারি, এটা মানে হচ্ছে 3.619। তো এখন এটাকে আমরা এদিকে নিয়ে আসি, একটু এই জিনিসটাকে এদিকে নিয়ে আসি, এখানে হিসাব করা শুরু করি, এটা হচ্ছে এ, এখানে আমরা চিন্তা করি আর বাই শুধুমাত্র এইচ লিখবো, তো এটাকে রুট করে দিলেই হবে, রুট করলে আমরা পাবো হচ্ছে আমি ভুল না করলে 1.9, আপনারা একটু চেক টেক করে নিন 1.9, তাহলে এখানে আর তাহলে হতে হবে কি ইকুয়াল টু 1.9H হয়, দেন আমি বলতে পারতেছি, অথবা আর বাই এইচ চিন্তা করি, সরি আর বাই এইচ চিন্তা করি, তো আর বাই এইচ এর যদি আমার রিলেশনটা যদি 1.9 হয় তাহলে কি হচ্ছে আমার, এখানে হচ্ছে আমার ক্রিটিক্যাল, তাহলে আমার স্টেবল হওয়ার জন্য তাহলে কি গ্রেটার দেন হতে হবে, তো গ্রেটার দেন অর ইকুয়াল, সো আমরা গ্রেটার দেন অর ইকুয়াল বলতে পারি, তো আর বাই এইচ গ্রেটার দেন অর ইকুয়াল যদি 1.9 হয় তাহলে বলবো হচ্ছে এটা আমার স্টেবল, তাহলে আর বাই হচ্ছে আমার এইচ গ্রেটার দেন অর ইকুয়াল মানে হচ্ছে পজিটিভ এক কথায়, তাহলে 1.9 হয় তাহলে আমরা বলবো হচ্ছে আমার এই যে কোনটা ইয়া আছে তাহলে স্টেবল আছে, ঠিক আছে। এই যে আমার বলছি স্টেবিলিটি চেক করো, আমরা এই যে স্টেবিলিটি চেক করে ফেললাম, ঠিক আছে। কি বলছে আমাদেরকে, বলছিল যে এই যে বলছে কি এটা কি স্টেবল আছে কি, মানে বলছে কি ইজ দিস আ স্টেবল পজিশন ফর দ্য কোন, এটা কি স্টেবল, হ্যাঁ স্টেবল, কিন্তু এখন যেহেতু আমার সব ইনফরমেশন দেওয়া নাই এইজন্য কিন্তু বলতে পারতেছি না যে এটা আমার স্টেবল, ঠিক আছে। তাহলে এখানে আর দেওয়া থাকতো
তারপর এইচ বলা থাকতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম স্টেবল নাকি আনস্টেবল। যেহেতু আমার আর এবং এইচ এর কোনো আমার নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া নাই, সো আমি এটাকে স্টেবল না আনস্টেবল বলতে পারতেছি না, বাট এর যে শর্ত সেটা বলতে পারতেছি। ঠিক আছে, আমরা খেয়াল করি যে আমার স্টেবল আর আনস্টেবল সম্পর্কটা কি হলো। যদি খেয়াল করি, আর যদি আমার বাড়ে তার মানে হচ্ছে স্টেবিলিটি বাড়তেছে, এইচ যত কমবে তত মানে স্টেবিলিটি বাড়ে। এখানে যদি রিলেশনটা খেয়াল করি, এখানে যদি খেয়াল করতে পারি আমরা, আচ্ছা এটা উপরে নিয়ে লিখি আমরা, তাই আমাদের জন্য সুবিধা হবে এখানে ভাগ না করে। তো আমরা কি পাইলাম যে আর বাই এইচ গ্রেটার দেন অর ইকুয়াল 1.9। তাহলে খেয়াল করি এখান থেকে বুঝতে পারতেছি যে আমার আর যদি বাড়ে তাহলে স্টেবিলিটি এখানে বাড়তেছে, যদি এইচ কমে স্টেবিলিটি বাড়তেছে। তার মানে হচ্ছে যে আমার এই যে কোনো শিপ বলি না, যে কোনো কিছু বলি না কেন, এটা যদি আমার যত বেশি এরকম চওড়া হবে সেক্ষেত্রে তার স্টেবিলিটি কিন্তু তত বেড়ে যাবে। ঠিক আছে, রোলিং করা যে স্টেবিলিটি, রোলিং হওয়ার যে স্টেবিলিটি, সেটা রোলিং মানে কি এরকম 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 হওয়া, এটা কিন্তু স্টেবিলিটি তত বেড়ে যাবে। আর এইচ যত এটা লম্বা হবে, লম্বা হলে কিন্তু আমার এটা কিন্তু স্টেবিলিটি কমে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা একটু মানে একটু মাথায় রাখতে পারি জিনিসটা। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখানে গুরুত্বপূর্ণ যেটা ছিল যে আমাদের অনেক সময় আইটা আমরা বুঝতে পারি না যে আইটা কোথা থেকে নেব। তো আইটা মিডিল অনেকে করে কি যে এখানে এটা মিডিলে নেয়, মানে গড় করার চেষ্টা করে, কিন্তু আসলে গড় না, এটা হবে কি আমার এই যে ওয়াটার লাইন, এই ওয়াটার লাইন বরাবর যে আমার ক্রস সেকশন, সেই ক্রস সেকশনের যে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া এরিয়ার সেইটা হবে। ঠিক আছে, আরেকটা বিষয় কি ভুল হতে পারে, এই যে আমরা বুঝি না ড্রাফট, অনেক সময় কিছু কনসেপ্ট থাকে যে ফ্রিবোর্ড ড্রাফট, এই টার্মগুলো অনেক সময় আমরা চিনিই না, হোয়াট ইজ ড্রাফট, হোয়াট ইজ ফ্রিবোর্ড, তো এই জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে, তার বাকি তো ক্যালকুলেশন মনে হচ্ছে যে এগুলা সাধারণ ক্যালকুলেশন ছিল। তো আমরা যদি একবার না বুঝি দেখি 2-3 বার, তারপরে ইনশাল্লাহ বুঝে যাব। আর ভুল টুল হইলে আমরা কমেন্ট করি জানাই, আর না বুঝতে পারলেও কমেন্ট করে জানাই। সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।